আমি যদি কোনো পুলিশ যখন যারা গুলি করে সেই বাচ্চাদেরকে বিনা অপরাধে অবশ্যই সেই পুলিশের আমরা শাস্তি চাই, কিন্তু অনুপ্রবেশ করে গুলির পরিস্থিতি যারা সৃষ্টি করেছে এদেরকে মানে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এদের বিচার চাই। তাদের বাসার ছাদে এবং বাসার বারান্দায় ছোট ছোট বাচ্চা, তারা নিরাপদ না এবং রাস্তায় নিরাপদ না, সেখানে আপনি এবং আপনার ফ্যামিলিকে এই দেশে নিরাপদ মনে করেন বর্তমান পরিস্থিতিতে? দেখেন, এদেশে নিরাপদ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আমরা বহুত আগে চাইছি। যখন আমরা আরো 20 বছর, আমার যখন 50 বছর, তখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি এই প্রেস ক্লাবে ফয়েজাদ মোসাফ বলেছিলেন যে বাবা আর কিছু দরকার নেই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। যখন ঘোরাঘুরি হয় তখন গৌরব বাচ্চারা নিরাপদ থাকে না। এটা যাতে না হয় সেটার জন্য দেশের সব মানুষ আমরা এক হয়ে আওয়াজ তুলতে হবে। আমি জানতে চাচ্ছিলাম আপনি এবং আপনার ফ্যামিলিকে নিরাপদ মনে করতেছেন কিনা এই মুহূর্তে? দেখুন, এ দেশের সব মানুষের মতো আমি আমার সবাই এটা আমার, আমি আলাদা কিছু না, আপনার আলাদা কিছু না। নিরাপদ মনে করছেন? নিরাপদ করতে হবে। যদি আপনি নিরাপদ না, তাদেরকে যদি আপনি নিরাপদহীন মনে করেন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন আপনি আমি সবাই মিলে করতে হবে। আপনি নিরাপত্তার বিঘ্ন ঘটাবেন, আপনি গিয়ে বোমা মারবেন আর বলবেন হ্যাঁ পুলিশ তুমি হাত গুটাইয়া রাখো, তুমি আমরা মেট্রো রেল ভাঙবো, তুমি আমাদের কিছু বলতে পারবে না। আমরা আবার এই দিকে বিশ্বাস করি। সবই ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে নিরাপদ, হ্যাঁ এই মুহূর্তে নিরাপদ সব মুহূর্তেই দেশের বাচ্চা তুলে ধরছে, ঢুকতেছে, এই আমেরিকান স্কুলগুলোতে বাচ্চাদেরকে চাকু দিয়ে মারতেছে। এই জন্য কি আমি মনে করবো আমি নিরাপদ নয়? একজন মুসলমান হিসাবে আমি মনে করি নিরাপত্তার মালিক আল্লাহ, আর দায়িত্ব হইল সরকারের, আর সহযোগিতা করার দায়িত্ব জনগণের। জনগণ যদি তার দায়িত্ব পালন না করে সে আল্লাহর কাছে তার বিবেকের কাছে জবাব দিবে। সরকার যদি তার দায়িত্ব পালন না করে সরকারের একভাবে জবাব দিবে। এই মুহূর্তে জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে আপনার কাছে কি মনে হয় যে তারা কি ধরনের ষড়যন্ত্র বা কি ধরনের আমি শুনেন, আমি আপনাকে কয়টা ভাই বলবো। এক নাম্বার কত পবিত্র কোরআন শরীফে আছে যারা মানুষকে বিদ্রুপ করে আর মিথ্যাচার আল্লাহর নাম তো তাদের। আমি একটা একটা করে আপনাকে বলি, আশা করি অনেক শিক্ষিত সাংবাদিক এখানে আপনারা আর জামাত আর ছাত্র শিবির তারা বাংলাদেশের সংবিধানে তারা বলছে এটা বিশ্বাস করি না, এটা কুফরি সংবিধান। আমরা জিজ্ঞেস করলাম কেন করো না? তারা বললো এখানে আল্লাহর সার্বভৌমত্বের কথা নাই, এখানে লেখা আছে মানুষ হইল সকল ক্ষমতার অধিকার। ভালো কথা, একজন পাক্কা মুসলমান তারা। আমরা বলছি রে বাবা, আমরা সার্বভৌমত্ব যেটা বুঝি আল্লাহর সুপ্রিম একদম সর্বময় ক্ষমতা, আসমান জমিন তারকারাজ্য সব জায়গায় ওনার ক্ষমতা প্রতিষ্ঠিত, সংগ্রাম করে দিতে হবে না। তারা বললেন না, এই জন্য সংগ্রাম করতে হবে। আমরা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, কিন্তু যখন মন্ত্রী হলেন তখন এই সংবিধানকে পাহারা দিবেন, এই সংবিধান মেনে চলবেন, এই সংবিধানের সাথে বিশ্বাসভঙ্গ করবেন না। এইটা তো আমরা দেখলাম। তাহলে এইরকম হটকারিতা, মিথ্যাচারিতা, মানুষের আর ছাত্রদের ব্রেইন ওয়াশ করার জন্য একটা, আর নিজের কর্মময় জীবনের জন্য আরেকটা। ওই যে স্বাধীনতা স্তম্ভ সাবাক, ওখানে যাওয়া হারাম বলছেন যারা, লাত মানত উজা, ওই যে স্তম্ভগুলাকে তারা আখ্যায়িত করেছেন। যখন মন্ত্রী হলেন তখন ফুলের মালা লইয়া গিয়া এর পাদদেশে ফুল দিতে দেখলাম। হ্যাঁ, পবিত্র কোরআন শরীফে 5টা পানিশমেন্টের কথা আছে, আর কোনো পানিশমেন্টের কথাই নেই। 5টা পানিশমেন্টের কথা উল্লেখ করা আছে। সেটা কি? মদ্যপান, চুরি, ডাকাতি, বেবিচার আর নিন্দাবাদ। দিন রাত মানুষের নিন্দা করা, আর ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যত মিথ্যাচার করা, ভ্রষ্টাচারিতা করা, আবার ইসলামের কথা বলা, যেটা তাদের, এগুলো তারা পরিত্যাগ করতে হবে। এগুলো তাদের মধ্যে অনেক, আমি আগেও বলছি, অনেক উচ্চ শিক্ষিত লোকজন আছে। তবে আমি কত বৈজ্ঞানিকের নাম আপনাকে বলবো, যে বৈজ্ঞানিক আণবিক বা আবিষ্কার করছে মানুষ মারার জন্য, সহ একটা বৈজ্ঞানিক, তার এক বোমায় হিরোশিমা নাগাসাকিতে কয়েক লাখ মানুষ মরে গেছে, মানুষ মারার জন্য বোমা বানাইছে। আরেকজনের তাড়াতাড়ি প্লেনে যাতায়াতের জন্য প্লেন আবিষ্কার করেছে। এই দুই বৈজ্ঞানিকের চরিত্র এক নয়।
এক জায়গায় বলছেন জামায়াত শিবির শুরু করে বড় ধরনের ঝুঁকি নিয়েছে সরকার। এই ঝুঁকিটা কোথায় দেখছেন বা ঝুঁকিটা কি দেখছেন? আরেকটা জায়গায় বলছেন যে এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন। আসলে জাতীয় ঐক্যটাকে আপনি কিভাবে ভাবেন? আমি জাতীয় ঐক্য যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা ছাড়া যারা মাঠে রাজনীতি করে সবাইকে নিষিদ্ধ। তাহলে নিষিদ্ধ করার ঝুঁকিটা কোথায় দেখছেন? কেন ঝুঁকি দেখছেন? ঝুঁকি কেন দেখছি এটা জিব্রাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন কিয়ামত কবে হবে, উনি বলতেন প্রশ্নকারী ভালো জানে। তো আমি আপনাকে যেহেতু চিনি শোক ভাই, ওকে প্রশ্নকারী ভালো জানে। ধন্যবাদ। কারণ অনেক রাজনৈতিক দলই কিন্তু এই কথা বলছে। জি। জাতীয় ঐক্যের কথা কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলই বলছে, বিরোধী রাজনৈতিক দল অনেকেই। আপনারা কি কোনো একটা নির্দিষ্ট ব্যানারে এক হয়ে আসবেন? না না শুনেন, আমি তো এমনকি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হয়, আমি বলবো দেশের এই মুহূর্তে দেশের সকল বিরোধী দল, রাজপথের বিরোধী দলের সাথেও আলোচনা করা। আলোচনার বিকল্প কিছু হইতে পারে না, এটা আমরা বারবার বলি, সবসময় আলোচনার বিকল্প কিছু নেই। আলোচনা করা। এবং তিনিও বলছেন সব পেশার মানুষের সাথে আলোচনা শুরু করতে।